জিনিসটা পেয়ে গেলাম। বানান কত? CHAM। কিছু কিছু মানুষকে রেগুলার 2 বেলা। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আজকে আমরা দুজন যাচ্ছি ড্যাটাথনে, ড্যাফোডিলে, বৃষ্টিতে ভিজতে ভিজতে। আর্জেন্টিনার খেলা দেখতে বসছিলাম, একদম পুরো লক না করলে ওদের মানে শান্তি হয় না। প্রথমে 10 মিনিটে একটা গোল, তারপর 1-1 ড্র হওয়ার পরে দেন 3-1 জিতলো লাস্টে। খেলাটা দেখে ভালোই মজা পাইছি। আর এই বৃষ্টির ভেজা দিনে না ঘুমায় আমরা যাচ্ছি ড্যাটাথনে। কি সুন্দর একটা ওয়েদার, ওখানে না গেলে ভিজতাম শিওর। ছাতা নিয়ে আজকে ভিজতে হবে। মাত্র 2 ঘন্টা, মানে মানুষের জীবনে কত দুঃখ থাকতে পারে। হ্যাঁ, এরকম একটা ঠান্ডা দিন, বৃষ্টির দিন, তার উপর এক্সাম নাই, ছুটি, সেই রকম একটা দিনে 2 ঘন্টা ঘুমাই আমাদের যাইতে হচ্ছে ড্যাফোডিলে এখন। আর বৃষ্টির কারণে আমার জামা কাপড়গুলো কিছু শুকায়নি, ধুয়ে দেওয়া। এইটা পরে বেরোনোর প্ল্যান ছিল। এখন আর্জেন্টিনা হারলে একটা ঝামেলায় পড়তাম, তবে প্যারা নেই, জিতে গেছে। ব্যাপার হন্ডা এইদিকে। আচ্ছা, তো হাঁটতে থাকি। আজকে ভেজার মুড নাই, এই কারণে বাইক নিয়ে বেরোয়নি। আজকে হাঁটাহাঁটি ব্লগে দেখা হবে। সকাল 8:30টায় এসে আলাদা গাড়ি ধরে এখানে উত্তর যাত্রা ওই নদীর বহুদিন পর অটোতে উঠলাম, সেই উঠছিলাম তেলের সংকটের টাইমে। অটো, বাস, অটো, তারপর আবার অটো, তাই তো? বৃষ্টিটা না হলে বাইকে একটানে কখন চলে যাইতাম। একটা কার কেনা উচিত, কি এই জন্য একটা কার কেনা উচিত। কিনে ফেল, আমারে বেতন দিস, আমি ড্রাইভারি করবো নি, আমার লাইসেন্স আছে। এখন যাচ্ছি ওই ড্যাফোডিলের দিকে। এইদিকে বাইরে ভালো রকমের বৃষ্টি হচ্ছে। কোনো ঝড় তুফান আমাদের আটকাতে পারবে না। কেউ আটকাতে পারবে না। না ঘুমাই আজকে যাওয়া হচ্ছে ড্যাফোডিলে। ড্যাটাথনে যে ঘুমাই যাবো আমরা, ওখানে যেই ঘুমাই যাবো। ওই আচ্ছা, স্ক্রিনে পানি জমা আমার। নাজমুল, আমরা এখন আছি ড্যাফোডিলে রোবোটিক্স ল্যাবে। খুব দারুণ একটা ল্যাব। ড্যাফোডিলে ভর্তি হওয়ার কথা ছিল, কিন্তু লাস্ট মুহূর্তে ক্যান্সেল করছি। হ্যাঁ, যাই হোক, মারা খাওয়ার জন্য আমরা নিটারে গেছি, মারাটাও খাইছি। এখনও প্রোগ্রাম শুরু হয়নি। টি শার্ট রিসিভ করলাম, তারপরে কি দিছে? আইডি কার্ড। এই যে আইডি কার্ড আর স্টিকার, তাই তো? আর কিছু দেবে না? খাইতেই আসছে তুমি, আমি না তো। না, তুমি হ্যাঁ, আমিও খাইতেই আসছি, কারণ মকটক কিছুতে অ্যাটেন্ড করিনি। রেজিস্ট্রেশন করছি, আসবো, খাবো, যাবো, এইটুকুই। তো দেখি প্রোগ্রাম কত দূর আগে। আমাদের ডাটাথন শেষ, এখন লাস্ট ক্লোজিং সিরিমনি। পোলাপান সব খেলার গল্প করছে, ওয়ার্ল্ড কাপ সিজন। এখন আমরা নিচে যেয়ে লিফট ধরতে হবে। কন্টেস্টটা ভালো গেছে, দেখা যাক রেজাল্টে কী আসে। রেজাল্টে কোনো লিডার বোর্ড দেওয়া হয়নি রানিংয়ে। এই লিফট আসছে, তাড়াতাড়ি আয়। আচ্ছা, একদম
ভালো টাইমে লিফট পাইছি। ইংল্যান্ডের ইটস কামিং হোম পেছন থেকে ইজিপ্টের সাথে আর্জেন্টিনা যে কামব্যাক দিছে, আর্জেন্টিনা জীবনে এই কামব্যাক দেয় নাই। তাহলে চিন্তা করো খেলার স্টাইলটা কেমন ওরা চেঞ্জ করে। না নিতে পারলে ভালো বেটা, না আমার মান সব ব্রাজিল ফাজিল ভিক্ষা করে মতিঝিল। আরে ব্রাজিল তো বুঝলাম বাল, ভাবি আবার আর্জেন্টিনা ভূত কাহিনী আছে। কি কই যাচ্ছি আমরা? কই যাবো? ছয় গেল তিনে সাপোর্ট। তিনে যাবো? হ্যাঁ তিনে তো দাঁড়ায় আর দো আয় একটা উপর নিচ যাইতে হবে। আমাদের এখানে ছিল। আচ্ছা এই পাশে যাইতে হবে, পাশে গেলে আবার লিফট ধরতে পারবো। কামটা কি করলাম? ড্যাফোডিলে কনফারেন্স রুমে বক্তব্য শুনতেছি, খুব মনোযোগী ছাত্র, মনোযোগ দিয়ে শুনতেছে। খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। আমরা বৃষ্টি ভেজা রাতে, বৃষ্টি ভেজা দিনে না ঘুমাই এখানে আসছি। যদি টাকা না পাই কাঁদতে কাঁদতে বাড়ি যাবো, কারণ আমরা না ঘুমাই আসছি। আচ্ছা দেখি কিছু পাই নাকি না পাই, নাহলে বাড়ি যাবো গা। এখন ওয়ার্ল্ড কাপের সিজন, তার উপরে কম্পিটিশন ছিল, তার উপরে এক একটা ইঞ্জিনিয়ার। রাতে কেউ ঘুমায় না ঠিক মতো, সকালে একটু বেশি ঘুমায়, তার উপরে ঠান্ডা ওয়েদার। আজকে কম্পিটিশনের পরে মানে পোলাপান একদম লাস্টে ক্লোজিং সেরিমনিতে এভাবে টেবিলে মাথা দিয়ে অনেকে ঘুমাই গেছে। আমারও বক্তব্য শুনতে ভালো লাগছে না, আমি একটু ঘুমাই যাইতে পারি যখন তখন। ফোন টিপছে, ওনার বোরিং লাগছে। আরেকটা কি, হ্যাঁ মাথা ব্যথা শুরু হয়ে গেছে ওনার, একদম তো ফোন টিপছে। যাই হোক, ক্লোজিংটা তাড়াতাড়ি ক্লোজ হোক। ঘুমের পিনিকে উল্টে পড়ে যাচ্ছে সবাই। আচ্ছা, তো আমাদের কারোর আশা ছিল না, আমার ছিল না, কিন্তু হঠাৎ করে এই জিনিসটা পেয়ে গেলাম। এখানে কি যেন লেখা আছে, বানান কত, CHAM শ্যাম্পান না কি যেন একটা লেখা আছে। All credit goes to me. এই কি না মি আমি তোমাকে জোর করে পড়তে বলেছি। আমার কোনো ক্রেডিট নাই। জোর করে পড়তে আমি হ্যাঁ নাজমুল আমার কোনো ক্রেডিট নাই, আমি এখানে শুধু খাইতে আসছি। আচ্ছা এখানে লিফটগুলো মেবি চলবে না। আচ্ছা এখানে কিছু থামবে না, যত যাই বলি এটা তিন। আচ্ছা সিঁড়ি দিয়ে নামতে হবে। আরে তিনে আছি এখন আমরা। যাই হোক, এই সুন্দর একটা কি বলে বোর্ড পাইছি আমরা, ঘরে সাজায় রাখা যাবে। কি লেখা, পূবালী ব্যাংক পিএলসি লিমিটেড, 5th ন্যাশনাল ডাটা সায়েন্স সামিট 2026, এআই ইন। আচ্ছা চ্যাম্পিয়ন হয়েছে নাইটার। এই চ্যাম্পিয়ন হয়েছে নাইটার। কি ক্যাশই দিছে, ওখানে ক্যাশ দিছে। আমার অর্ধেক দিয়ে দে, আমার অর্ধেক দিয়ে দে, আমি চলে যাই। আমাদের নাইটার, নাজমুল নাইটার। এই যে আমরা চ্যাম্পিয়ন দল, ভাঙা রাস্তা দিয়ে অটো রিক্সা দিয়ে এমন একটা রাস্তাতে যাচ্ছি, রাস্তাটা একটু দেখাই। প্রায় 10-15 মিনিট ধরে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি।
বাসায় গেলে যদি আমাদের এক্স রে করা হয় দেখা যাবে আমাদের কি বলে কিডনি চলে আসছে বুকের উপরে, তারপরে হৃদয় চলে গেছে আমাদের কোমরে, পাকস্থলী মাথায় আর ব্রেন পেটের মধ্যে। পুরো ব্যাক পেন শুরু হয়ে গেছে, কিন্তু টাকার কথা চিন্তা করে নিজেকে একটু সান্ত্বনা দিচ্ছে। এখন আমাদের যেতে হবে কাচ্চি খেতে, কাচ্চি খেয়ে নিজেদের বডিটাকে ফিট করতে হবে, কি তাই না নাজমুল? অবশ্যই ভালো হতো, বেশি ভালো হতো যদি বুফে খাইতাম। সমস্যা নেই। কিছু কিছু মানুষকে রেগুলার 2 বেলা করা উচিত, হ্যাঁ, তার মধ্যে নাজমুল একটা, মানে নিয়ম করে 2 বেলা করতে হবে। করতে হবে, 2 বেলা কাচ্চি খাইতে হবে না। হ্যাঁ, এই সাথে অডিয়েন্স বুঝবে। Hey, don't underestimate my teammate. Azmal Dada হ্যাঁ, ওই টিম কম্বিনেশনের জন্য সুষময় নন্দীকে ওই 2 বেলার জায়গায় 1 বেলা এক্সট্রা 3 বেলা করতে হবে। E4 দিয়ে আমি যে E4 দিয়েছি সাকিব দিয়েছে। আরে ওরা এই জন্য সাকিবের চাকা লাগবে। ওরা খুব ভালো। না ওরা ওরা দুইজন, ও আমার তো আর কুশল কি করতে জানি না, কিন্তু নাজমুলের শুরু হয় প্রচুর এফোর্ট দিতে। আমি আসলে আমার কোনো ইয়ে ছিল না। আমি কালকে 4টা বাজে মিটিং, আমি বাইরে আমি গেছি। একটা কথা বলি, নাজমুলের আসলেই কিন্তু সমস্যা আছে ভাই। কিন্তু সমস্যা না, আমি বলতেছি মামা আমি টাকায় আছি, আমি লিটারালি টাকায় আছি, তুই ইউজ কর, আমি বলতেছি এইটা দে। আচ্ছা এমনি করা যায়, এটা বইয়ের মধ্যে করা যায়। মানে দেখ আমি আমার দিব, আমার সামনে আমি থেকে করা যায় তো, সবই করা আরে আরে ভালো, ওরা এসে এমনি দেখে, আমি টাকা থাকে, এমনি দেখে, ওরা টাকা থাকে। বড় বড় এমনি দেখে। আরে আমি এই ভাইটা কিছু করতে পারি নাই, আমি সিলেক্ট করে মডেল সিলেক্ট করতে পারি না, জাস্ট আমি কপি করে পেস্ট করে ইনকাম, আর কিছুই না। ও কন্টেস্ট এক সেকেন্ড থাকে না। ও কিছুই দেখে না। আমি ওর মধ্যে 1 সেকেন্ড থাকিনি ইসের মধ্যে। আই কন্টাক্ট খুবই রোমান্টিক। আঁখো এই মে শালা- এই তেরি শালা তো- আজব সিয়া। ও সুষমার কাছে ভালো একটা আইডিয়া পাইছি দাঁড়ানোর, মাঝে মাঝে দাঁড়াই গেছিলাম, হ্যাঁ দাঁড়ায় একটু খারাপ হয়ে গেলে কোমর ব্যথা করে বলতে বলতে দেখবি আসবে গার্ড দিতে দিতে নাই হয়ে যাবে। আরে কয়জন গার্ড ছিল দেখছিস তোরা? একটা ছিল। আমাদের বেশি 5 জন ছিল। তবে গার্ডের চোখ ফাঁকি দিয়ে কিন্তু মজা পেয়েছি। ওরে বাবা, পরে ব্লগ করি।